প্রতিদিন সকালে টিফিন বক্সে নতুন কী দেব এই নিয়ে কিন্তু আমাদের চিন্তার শেষ থাকে না। আজ আমি আপনাদের সাথে এমন একখানা ম্যাজিক রেসিপি শেয়ার করব, যা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর এমনি লোভনীয় টিফিন দিলে পরে কিন্তু টিফিন বক্স খালি অবশ্যই আসবে। আজকের এই টিফিন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমার যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে ভাত। যেহেতু সকালবেলায় আমি টিফিনটা তৈরি করব, তাই অবশ্যই আগের রাতের বেঁচে যাওয়া একটুখানি ভাত আমি এখানটায় নিয়ে নিয়েছি। তবে এখানে ভাত, সুজি আর ঘরে পাতা একটু টক দই নিয়েছি, সবগুলোই প্রায় সমপরিমাণে নিয়েছি। তবে কোনো উপকরণ যদি একটু কম বা বেশি হয় তাতে কোনো অসুবিধা হবে না। আর দিয়ে দিলাম এখানে একটু কাঁচা লঙ্কা, কারি পাতা। এগুলোকে কিন্তু খুব ভালোভাবে আমি মিহি পেস্ট করে নেব। তো বন্ধুরা, যারা আমরা মায়েরা সবসময় ভাবি যে কী টিফিন দেবো, কী টিফিন দেবো, আর ভাত তো দেওয়াটা মানে একটু খারাপই লাগে। তো ভাত দিয়ে কিন্তু এমনি রেসিপি দিলে পরে ওদের ভাতের যে গুণাগুণ সেটাও পেয়ে যাবে, আর মুখরোচক খাবারও হবে, আর ওরা কিন্তু খুব খুশি মনে খেয়েও নেবে। শুধু এটা ছোট কেন, আমরা বড়রা যারা অফিস করি, অফিসের টিফিন বক্স হিসাবে কিন্তু এই রেসিপিটাও কিন্তু খুব ভালো লাগবে। তবে সম্পূর্ণ উপকরণগুলো আমি কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। এখানে আর কিছু আমি ব্যবহার করছি না। এখন আমি একটু সময় ঢেকে রেখে দিই। আর এখানটায় যে জিনিসটা আমি মানে পুর হিসাবে দেব, গাজর, পেঁয়াজ আর দিয়েছি একটু ক্যাপসিকাম, এগুলোকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। তবে বন্ধুরা, যারা এই রেসিপিটি তৈরি করবেন তারা কিন্তু আগের দিন এই পেস্টটা মানে এই পুরটা তৈরি করে রাখলে পরে সকালবেলায় তাড়াতাড়ি হয়ে যাবে। তবে এখানটায় কিন্তু আমি এই ভেজ পুরটা ব্যবহার করছি। তবে আপনারা কিন্তু এখানে চিকেনের পুর বা আলুর পুরও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করবেন। আর দেখুন এখানে আমি দিয়েছি সামান্য সয়া সস, আর দিলাম 2 চামচ মতো টমেটো সস, আর দিয়েছি একটু নুন আর চিনি আর হলুদ, বাস। আর দিয়েছি একটুখানি সবজি মশলা, ব্যাস পুর রেডি। আর এইদিকে আমি দিয়ে দিলাম একটুখানি নুন, আর দিচ্ছি ইনো। তবে বন্ধুরা, আপনারা কিন্তু এখানটায় ইনোর বদলে 1 চুটকি মানে বেকিং সোডা বা বেকিং পাউডারের ব্যবহার করবেন। আমার আজকে বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু নেই বলে কিন্তু আমি ইনোটা ব্যবহার করছি। ইনো দিলে এই জিনিসটা কিন্তু প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথেই ছড়িয়ে যায়। আর এখানটায় কিন্তু ইনোর দেওয়ার কথা না, কিন্তু আমার ঘরে বেকিং পাউডার বা বেকিং সোডা নেই বলেই আমি ইনোর ব্যবহারটা করেছি। আপনারা কিন্তু ইনোর বদলে ওইগুলোই ব্যবহার করবেন। তো সম্পূর্ণটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি আপ্পাম প্যানে তেল গরম করে নিলাম, আর এখানটায় দিয়ে দিলাম 1 চামচ মানে হাফ চামচ মতো এই পেস্টটা। এই দেখুন, পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। আমি যদি এখানটায় একটু খাওয়ার সোডা বা বেকিং পাউডার দিতাম তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। আমরা জানি ইনো কিন্তু অল্পেতেই কিন্তু বেশ ফুলে ওঠে। যাই হোক, এখানটায় সব কিছু দেওয়ার পর একটুখানি মানে হালকা একটু হয়ে আসার পর দিয়ে দিলাম মাঝখানে পুরগুলো। এবার আমি ওপরটা কিন্তু আবার এই ব্যাটার দিয়ে মানে ঢেকে দেব। আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথে দেখুন কেমন ফুলে উঠেছে, আর উপর দিয়ে ব্যাটার দিলে তো দেখতে হবে না। তাই বন্ধুরা বলছি, আপনারা কিন্তু এখানটায় অবশ্যই বেকিং সোডা বা বেকিং পাউডারের ব্যবহার করবেন। আর যদি আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই দিতে না চান তাতেও কোনো অসুবিধে নেই। এই দেখুন কেমন ছড়িয়ে যাচ্ছে। এখন তো আমার কিছু করার নেই, যেহেতু আমার ঘরে আজকে ছিল না, আমি তো আগেই বলেছি। তো যখন এই রেসিপিটা একটু হালকা মানে শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি চামচ দিয়ে আলাদা করে দেব। মানে একটার সাথে একটা লেগে গেছে কি না সেই জিনিসটাকে আমি আলাদা করে মানে আপ্পাম মানে আপ্পাম টাইপের করে নেব। ঢেকে দিলাম। একটু শক্ত হওয়ার পরেই দেখুন আমি কিন্তু সম্পূর্ণ ব্যাটারটাকে চামচ দিয়ে সরিয়ে সরিয়ে আলগা করে দিয়েছি, মানে আলাদা করে দিয়েছি। এবার আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব।
একটা সাইড হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ সুস্বাদু আর ভীষণ নরম তুলতুলে হয়। মানে ওপরটা ক্রিপসি, ভেতরটা নরম, আর খেতে ভীষণ সুস্বাদু। আর এই পুরটা কিন্তু আপনারা অবশ্যই একটু ঝাল ঝাল করবেন। মানে বাচ্চাদের কথা বলছি না, যারা স্কুলে বা কলেজে, মানে একটু বড় যারা আমরা, অফিসে টিফিন নিতে হবে, তাদের জন্য কিন্তু একটু ঝাল ঝাল করে দিলে ভালো হয়। আর সাথে একটা টমেটো সসের প্যাকেট দিয়ে দিতে পারেন। তবে টমেটো সস না হলেও কোনো অসুবিধে নেই। ভেতরে যে পুরটা দিয়েছি সেটার মধ্যেও কিন্তু সস দিয়ে, চিনি দিয়ে সুন্দর, মানে টেস্টি একটা পুর তৈরি করে নিয়েছিলাম। আর এই আপ্পামগুলো কিন্তু ঘরে বেশ কয়েকদিন রেখেও খাওয়া যেতে পারে, আর ভীষণই সুস্বাদু। একবার নিলে পরে কিন্তু ওরা কিন্তু মাঝে মাঝেই বলবে, এই টিফিনটাই আরেকবার করে দাও। আর বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু। আর আরেকটা কথা বলি, আমি এই আপ্পামটা ভাজার আগে কিন্তু প্যানটার মধ্যে একটু তেল দিয়েছিলাম। তবে সেকেন্ড টাইম যখন আমি ভাজবো, এখানে কিন্তু আর কোনো তেলের ব্যবহার আমি করব না। তেল ছাড়াই সুন্দর করে উঠে যাবে। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা ইনোর পরিবর্তে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করবেন। আর এগুলো ব্যবহার না করলেও কোনো অসুবিধে নেই। আর এই রেসিপিটা কিন্তু সত্যিই বলছি ভীষণ সুস্বাদু আর ঝটপট। ভেতরে যে পুরটা দিয়েছি, এই পুরটা কিন্তু আপনারা আগের দিন তৈরি করে রাখবেন। তাহলে সকালবেলা এই টিফিনটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না। এই দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। মানে আমার তো ভীষণ ভালো লাগে, বাড়ির সকলে যখন পছন্দ করে, আশা করি আপনাদের বাচ্চারা বা অফিস স্টাফ যারা আছেন, মানে অফিসে যাওয়ার যারা আছেন, তাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ এই রেসিপিটি দেখলেন দেশি কিচেন ভ্লগ চ্যানেলে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর সেটা তো আমার কথা, আপনাদের রেসিপিটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর নোটিফিকেশন পেলেই তো আমার ভিডিওটা আপনারা ক্লিক করবেন। আর এমনি নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন। আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য। টাটা, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।